আবার 2024 জুলাই এবং আগস্টে বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর হবে এই ভাবনায় আমরা সংগ্রাম করেছিলাম, রক্ত দিয়েছিল অনেকেই, শাহাদাত বরণ করেছে, পঙ্গুত্ব গ্রহণ করেছে। ভেবেছিলাম এবারে বৈষম্য থাকবে না, কিন্তু এবারে কে দেখতেছি আবারও সেই চাঁদাবাজি, আবারও সেই জুলুম, আবারও সেই অত্যাচার, আবারও ডাকাতি, আবারও ধর্ষণ, আবারও নির্বিচার মানুষ হত্যা। এটা তো আমরা চাই না। এই সময় আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। প্রিয় ভাইরা আমার, বিবেকবান বন্ধুদেরকে বলবো, যাদের মাথায় বিবেক আছে, যাদের মাথায় ঘিলু আছে, আমি তাদেরকে বলবো, বারবার আন্দোলন করছি, সংগ্রাম করছি, রক্ত দিচ্ছি, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না কেন? একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করি কিয়ামত পর্যন্ত আন্দোলন করবেন, বৈষম্য দূর হবে না, জুলুম যাবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, ডাকাতি খুন বন্ধ হবে না। এর কারণটা কি? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? সবাই কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ডিসি সাহেব চলে যায়, দুর্নীতি সাহেব সে চেয়ারেই থাকে। এসপি সাহেব পরিবর্তন হয়, কিন্তু ঘুষ সাহেব সে ওয়াল ছেড়ে কিন্তু পালায় না। বারবার অফিসার পরিবর্তন হয়, জুলুম অত্যাচার পরিবর্তন হয় না। এর কারণটা কি? এর জন্য আমাদের স্লোগান ছিল, আমাদের শায়খ মুর্শিদের স্লোগান ছিল, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আগামীতে যাদেরকে ক্ষমতায় বসাবার চিন্তা ভাবনা করছেন, যদি তাদের মধ্যে দুর্নীতিবাজ থাকে, লুটেরা থাকে, ধর্ষক থাকে, খুনি থাকে, তাহলে মনে করতে হবে আবারও দেশের মধ্যে খুন হবে, ধর্ষণ হবে, চুরি হবে, ডাকাতি হবে, দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে, বন্ধ হবে না। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। একজন দুর্নীতি মুক্ত নেতাই দুর্নীতি মুক্ত দেশ উপহার দিতে পারে। একজন চাঁদা মুক্ত নেতাই চাঁদা মুক্ত দেশ উপহার দিতে পারে। একজন সৎ আদর্শবান ব্যক্তি নেতাই মানুষদের সৎ বানাতে পারে। এর জন্য আমি যুবকদেরকে বলবো, আপনাকে দেখেন না, আপনাকে বুঝেন না, আপনাকে বুঝবেন না, আসুন আজকের থেকে একটা ওয়াদা করি, যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে চাঁদাবাজ থাকবে, দুর্নীতিবাজ থাকবে, আমরা তার দল করব না, তাদেরকে ভোট দেব না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হন, এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি জাতি ঐক্যবদ্ধ না হয়, 500 টাকায় বিক্রি হয়ে যায়, তাহলে দেশের মানুষ কোনোদিন শান্তি পাবে না, শান্তিতে বসবাস করতে পারবে না। আমরা মুসলিম জাতি, আমরা বাঘের জাতি, আমরা সিংহের জাতি, আমাদের ভয়ে গোটা দুনিয়া কাঁপত। আজকে দেখছেন, ভারত ভেবেছিল মাত্র 4 দিনই পাকিস্তানকে কুখ্যাত করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, কিন্তু এখন কেস কিচিপায় পড়ে গেছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বিশ্বাস করেন, আমি ভারতকে থোড়াই কেয়ার করি। ভারত কোনোদিন আমাদের সাথে যুদ্ধে পারবে না, আগেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র আমরা ভারতকে ভয় করি। অনেকেই মনে করে যে আমরা ভারতের পেটের মধ্যে, আমি উল্টা বলি, ভারত আমাদের পেটের মধ্যে। আমরা ভারতের পেটের মধ্যে নই, বরং ভারত চারদিকে। আমরা কোথায় যাবে ভারত? আমাদের তো পালাবার জায়গা আছে, কিন্তু ভারতের পালাবারও জায়গা নেই। আমরা বঙ্গোপসাগরের সাগর পাড়ি দিতে পারবো জাহাজে, কিন্তু ভারত কোথায় যাবে? ভারতের পালাবারও জায়গা নেই। ঐক্যবদ্ধ হন, নিজেকে বড় মনে করেন, নিজেকে চেনার চেষ্টা করুন, আপনি কে বোঝার চেষ্টা করুন। আমরা মুসলিম জাতি। তু শাহিন হয়, परवाज है काम तेरा, तेरे सामने आसमां भी है, दस्त दस्त है दुनिया भी नहीं सोरे हमने, बाहर जुल्मत में दौरा दिया घोरा हमने। আমরা ওই জাতি যারা বিভিন্ন এলাকার থেকে, ইরাক থেকে, সৌদির থেকে, মক্কার থেকে
বিভিন্ন হাজার হাজার মাইল দূর থেকে এসেও এই বাংলাদেশের বুকে ইসলামের পতাকা উড্ডয়ন করেছি। আমরা ওই জাতি হাজারো জুলুম নির্যাতনকে উপেক্ষা করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছি। আমরা ওই জাতি হাজারো ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করেছি। আমরা ওই জাতি হাজারো বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করেছি। আমরা ওই জাতি হাজারো খুনি এবং ধর্ষককে বিচারের আওতায় নিয়ে এসেছি। আমরা সেই জাতি। কাজে আসুন না, বিভিন্ন দল করেছেন, বিভিন্ন সংগঠন করেছেন, বিভিন্ন নেতা দেখেছেন, এবার এমন একজন নেতাকে দেখুন, এমন এক দল করুন যেই দলের সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে, যেই নেতার সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে, যেই নেতার চেহারার মধ্যে মদিনাওয়ালার ছাপ আছে, যেই নেতা এবং যেই দল, যেই সংগঠন মদিনাওয়ালার নীতি ও আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে, এমন এক দল করুন, তাহলে দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো এই হাত পাখা। দেখেন, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, তারা কাস্তে নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে তারা গাড়ি চালাতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যার অনুসরণ করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কাউর প্রতীক বুকি নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যেটা রাত্রে বুকি নিয়ে আনন্দ করে ঘুমিয়ে থাকে। তার মানে পাখাটাই হলো শান্তির প্রতীক। ইসলামী আন্দোলনের প্রথমে ইসলাম মানে শান্তি, তার প্রতীকের মধ্যে শান্তি, দলের মধ্যে শান্তি, নেতার মধ্যেও শান্তি। ইনশাআল্লাহ ইসলামী হুকুমাত যদি হয়, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায়, তাহলে গোটা মানুষ শান্তি পাবে, গোটা মানুষ মুক্তি পাবে। শুধু মানুষ নয়, গোটা মাখলুকাত শান্তি পাবে। চুরি হবে না, ডাকাতি হবে না, ধর্ষণ হবে না, জুলুম হবে না, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায়ভাবে বিদেশে টাকা পাচার করবে না, দেশের সম্পদ দেশই রক্ষা করবে, প্রত্যেকটা মানুষের জন্য ব্যয় করবে। আমি বিশ্বাস করি ইসলামী হুকুমাত যদি হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা যদি বিজয় হয়, তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে। কাজে আসুন, আজকের থেকে সব মার্কা দেখা শেষ, হাত পাখার স্লোগান দেন না, সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আল্লাহ